মাছ মাংস খেতে খেতে যখন মুখে একেবারে 12টা বেজে যাবে তখন কিন্তু এমন করে একটু কলমি শাক ভাজি করে খেয়ে দেখবেন যে মুখে রুচি ফিরে আসবে। একটু ঝাল ঝাল করে বা এরকম একটু কলমি শাক কিন্তু ভাজি খুবই মজা লাগে। তো আজকেই আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে ঝটপট 10 মিনিটেই আমি এই কলমি শাকটা রান্না করে ফেলি। আর কলমি শাকটা ভাজি করতে কিন্তু একেবারেই সময় লাগে না, অল্প সময় হয়ে যায়। কলমি শাকগুলো ভালো করে বেছে কুটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এই কলমি শাক কিন্তু বড় বড় করে কেটেও ভাজি করতে পারেন, আর এরকম কুচি কুচি করেও করতে পারেন। আমি দুই ভাবেই করি। তো আজকে যেহেতু আমার কাজের আপা কাটছে এজন্য সে এইভাবে কাটছে। তো এখানে আমি হচ্ছে গিয়ে কড়াইতে শুধু একটা কড়াইতে কলমি শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে একটু লবণ ছিটিয়ে দিলাম। আর লবণটা অবশ্যই অল্প দিবেন, কারণ শাকটা উনে গেলে কিন্তু আবার লবণ বেশি হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কিছুটা পেঁয়াজ। হ্যাঁ, অবশ্যই পেঁয়াজ দিবেন, বেশি করে পেঁয়াজ দিবেন। পেঁয়াজে কিন্তু শাকের স্বাদটা বাড়িয়ে দেয়। আর দিয়ে দিব কাঁচামরিচ ফালি করা, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব, কুচো করা রসুন। আর কাঁচামরিচটা একটু বেশি দিলেও ভালো লাগে, কারণ শাক তো, শাক জিনিসটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগে। পেঁয়াজ মরিচ রসুন দেওয়ার পরে, লবণ দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব, কারণ এই শাকের থেকে কিন্তু অনেক পানি উঠবে। এই শাকের পানি দিয়ে কিন্তু শাকটাকে সেদ্ধ করতে হবে। শাকে কিন্তু কোনো পানি ব্যবহার করবেন না, কোনো পানি দিলে কিন্তু শাকের স্বাদটা নষ্ট হয়ে যাবে, আর তখন কিন্তু খেতেও ভালো লাগবে না। আর পানি পানি লাগবে শাকটা, আর শাকের ভিতর থেকে যেই পানিটা আসবে সেই পানিটা কিন্তু আস্তে আস্তে করে শাকটাকে সেদ্ধ করবে, আর সেই শাকটা খেতেও ভালো লাগবে। শাকটা সবুজ সবুজ থাকবে। আর যদি আপনারা পানি দেন তাহলে দেখবেন শাকের কালারটাই নষ্ট হয়ে যাবে, আর কালার নষ্ট হয়ে যাওয়া শাক কিন্তু খেতে ভালো লাগে না। এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে শাকে কোনো রকমের পানি ব্যবহার করবেন না, একটু ঢেকে দিলেই দেখবেন যে শাকের থেকে পানি উঠবে। এই যে দেখেন, আমি একটু ঢেকে দেওয়ার পরে কিন্তু শাকের থেকে আপনি ইচ্ছা পানি উঠে গিয়েছে, কারণ শাকে কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকে। আর ভালো করে নেড়েচেড়ে এই পানিটা শুকিয়ে নিবেন, এই পানি সহ কিন্তু আবার বাগার দিবেন না, তাহলে কিন্তু শাক কিন্তু একেবারে পানি পানি লাগবে। এই যে দেখেন শাকে কি সুন্দর পানি উঠে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে পানিগুলা শুকায় নিব। এই যে দেখেন পানিটা কিন্তু শুকায় গেছে, এখন কিন্তু শাকে আর কোনো পানিই নাই। এই যে দেখেন শাকে আর কোনো পানিই নাই। এই পর্যায়ে এসে কিন্তু বুঝে নিবেন যে শাকটা এখন সিদ্ধ হয়ে গেছে। আর পানিটা যেহেতু নাই, এখন কিন্তু শাকে বাগার দেওয়া যায়। আর আমি কিন্তু সবসময় শাকে এভাবে রান্না করি। অনেকে একবারে বাগার দিয়েও রান্না করে, আমি কিন্তু এভাবে রান্না করি, একবারে বাগার দিয়েও রান্না করি। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ এবং কিছুটা রসুন দিলাম, এখন তেল দিয়ে দিবে। এখন কিন্তু এই পর্যায়ে কিন্তু শুকনা মরিচটা দিলে কিন্তু আনাম, শুকনা মরিচটা একটু চিড়ে দিয়ে দিবেন, দেখবেন শাকে আরো একটা এক্সট্রা ঘ্রাণ চলে আসে, ভালো লাগে। কিন্তু আজকে আমার কাছে শুকনা মরিচ নাই, খাওয়ার মতো শুকনা মরিচ নাই। হাত যাইয়ে দেখলাম যে ফ্রিজে শুকনা মরিচ শেষ হয়ে গেছে। তো কি করার আছে, শুকনা মরিচ ছাড়াই এখন বাগার দিয়ে নিচ্ছি। আর অবশ্যই পেঁয়াজ রসুনটা একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করুন, বিশেষ করে রসুনটা। শাকে কিন্তু রসুনের ঘ্রাণটা খুবই ভালো লাগে। এটা কিন্তু যারা যারা শাক রান্না করেন তারা জানেন। ছোটবেলায় আমার মাকে দেখতাম, আমার মা অনেক পেঁয়াজ রসুন দিয়ে, মানে রসুন বেশি দিয়ে শাক বাগার দিত, এত মজা লাগতো, এত মজা লাগতো। তো সেইখান থেকে কিন্তু আমি শিখছি যে শাকে পেঁয়াজ রসুনটা বেশি লাগে, আর শাকে পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলে শাকের ঘ্রাণটা খুব সুন্দর আসে, শাকটা খেতেও মজা লাগে। আর এই তো নাড়তে নাড়তে দেখেন পেঁয়াজ রসুন গুলো এরকম বাদামি কালার যখন হয়ে আসবে তখনই কিন্তু বুঝে নিবেন যে শাকের বাগারটা হয়ে গেছে। তখন শাকগুলো ঢেলে দিয়ে দিবেন। এইভাবে লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে, আর লাল লাল করে ভাজলেই কিন্তু ঘ্রাণ ভালো আসে। এই তো এখন আমি শাকটা ঢেলে দিচ্ছি। এখন এই শাকটা সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আর দেখেন শাকটা কিন্তু কোনো রকম একটু লালও হয় নাই, কালারও চেঞ্জ হয় নাই, সবুজ সবুজ শাক। আর এই সবুজ শাক খেতেই কিন্তু বেশি মজা লাগে, সবুজ শাকেই কিন্তু বেশি পুষ্টি থাকে। আর শাক যখন লাল হয়ে যাবে তখন দেখবেন শাকের কোনো স্বাদই থাকবে না, শাক মজাও লাগে না, কিচ্ছুই লাগে না। তো যাই হোক, আর পানি পানি লাগে। আর এখন কিন্তু এই যে দেখেন আমি কিন্তু শাকগুলো খুব সুন্দর করে তেলের সাথে, বাগারের সাথে, পেঁয়াজ রসুনের সাথে মিশে নিব। খালি মিশালেই তো হবে না, এই শাকটা আরো ভাজা ভাজা করতে হবে। আর ভাজা ভাজা করলেই কিন্তু শাকটা খেতে ভালো লাগে, পানি পানি লাগে না। অনেকে শাক ভাজি করে দেখবেন যে পানি পানি লাগে, কারণ ওই যে পানিটা যে শুকায় না, তারা কি করে
যে সাথে সাথে বাগার দেয় সাথে সাথে নামায় ফেলে না, এটা করবেন না। সুন্দর করে এভাবে শাকটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে শাকটাকে আপনারা করবেন, এই বাগার দিয়ে নিবেন সুন্দর করে। পানিটাকে একবারে ভাজা ভাজা করে নিবেন। শাকের মজাই হচ্ছে ভাজা ভাজা করাতে, পানি শুকিয়ে নেওয়াতে। অনেকে একেবারে খড়খড়াও কইরা ফেলায়, অত খড়খড়াও কিন্তু আবার ভালো লাগে না, একবারে দাঁড়া দাঁড়া লাগে। ওই খড়খড়াও করবেন না আর পানিও রাখবেন না। খুব সুন্দর করে এমন ভাবে করবেন যাতে মনে হয় যে জুসিও আছে আবার পানিও নাই। এরকম শাকটাকে এরকম পর্যায়ে এনে কিন্তু শাকটা নামিয়ে ফেলবেন। এই যে আমার শাকটা কিন্তু হয়ে গেছে দেখেন। এখন আমি ঢেলে নেব, সুন্দর করে ঢেলে নিয়ে সার্ভ করে নিব। এখন আমি হচ্ছে এই শাক দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। গরুর মাংস মুরগির মাংস সামনে থাকলেও ফিরাই দিবেন, শুধু শাক ভাজি দিয়ে পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে। আর কলমি শাকটা আমার বিশেষ করে বেশি পছন্দ। এই কলমি শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে। একদিন আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব যে কলমি শাক দিয়ে শুটকি দিয়ে আমি কিভাবে রান্না করি। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না। অবশ্যই একটা কমেন্টে রেখে যাবেন যে কে কে আমার মতো এভাবে কলমি শাক ভাজি করে খান। কলমি শাক ভাজিটা এত মজা হয়েছিল। এখন আমি ভয়েস দিতে যে এখন কিন্তু আমার আবার খেতে ইচ্ছা করতেছে, কিন্তু কিছু করার নাই, কারণ আবার বাজার থেকে আনতে হবে, তারপরে খেতে হবে। তো এই তো রেসিপিটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনারাও বাসায় এইভাবে কলমি শাক ভাজি করে খাবেন। আর আমার ভিডিও তো এই পর্যন্ত দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, কোনো সমস্যা নেই, এখনই একটা লাইক দিয়ে আমার ভিডিওর পাশে থাকেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আমি আসছি অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।